আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা ইমাম আবু হানিফা এবং সিয়াসিত্তা কিতাবের সংকলনের আহ, বয়স মানে কখন কে জন্মগ্রহণ করছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব ইমাম আবু হানিফার কিতাব সমূহ নিয়ে। হাদিস, তাফসির, ফিকহ কোনো বিষয়ে ইমাম আবু হানিফার কোনো কিতাব লিখে যাননি। তিনি বিভিন্ন লোককে বিভিন্ন বিষয়ে কিছু পত্র লিখেছেন। তার মৃত্যুর পর ওই সকল পত্রসমূহ বিভিন্ন নামে প্রকাশিত হয়, যেমন ফিকহুল আকবর, আল আলিমু, আল মুতাআল্লিমু, আর রুদ্দুল আলাল কাদরিয়া প্রভৃতি। রুদ্দুল মুখতার, মুকদ্দমা, নাকলু মাজহাবি ও আবু হানিফা প্রথম খণ্ডের 38 পৃষ্ঠাতেই উল্লেখ আছে এই উক্ত কথাগুলো। আবু হানিফা তার শিষ্যগণের মৌখিক শিক্ষাদান করেছেন। তিনি তার কিছুই লিখে যাননি। এমনটাই ইসলামী সংস্কৃতির ইতিহাস 196 পৃষ্ঠায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সলিমুদ্দিন যে রচিত যে আছে সেটাতে উল্লেখ আছে। ইমাম আবু হানিফা আলোচনা মৌখিক করতেন, লিখতেন না। তিনি বলতেন, আমি একজন মানুষ, আজ আমি একটি মত প্রকাশ করছি, পরের দিন বিবেচনা করে দেখেছি আমার গতকালকের মত ঠিক ছিল না, তাই গতকালকের মত পরিবর্তন করি। তাই আমার মতামত কেউ লিখে রাখবেন না। এটা আপনি পাবেন তালিমুল মুক্তা লিফিল হাদিস 62-63 পৃষ্ঠায়, মোহাম্মদ বিন কুতাইবা সিলসিলা সালাতিন নবী 25 পৃষ্ঠায়, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানীর। এরপর ইসলামী ফাউন্ডেশনের 1982 সালে যেটা প্রকাশিত হয়েছে, সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, এখানে 28 পৃষ্ঠাতে উল্লেখ আছে ইমাম আবু হানিফার কোনো প্রামাণ্য কিতাব বর্তমানে নেই, আদৌ ছিলও না। ইমাম আবু হানিফা নিজে কোনো কিতাব লেখেননি, তাই তার কোনো কিতাব নেই, লিখতে নিষেধ করেছেন। তার কারণ হলো তার মতামত ছিল তার চিন্তা প্রসূত, মানে চিন্তা ভাবনা, যেটা আহলুর রায় বলা হয়। প্রথমবার চিন্তা করে যা বলতেন তা আবার চিন্তা করে অন্য কিছু বলতেন। প্রথম মত লেখা হলো সকালবেলায়, কিন্তু সে মত বাতিল করলেন দুপুরে। সকালের মতামত লিখে নিয়ে কোনো বক্ত চলে গেলেন, সে বিকেলে থাকলো না। বিকেলে আবু হানিফা ভিন্ন মত প্রকাশ করলেন, তাও লেখা হলো। দেখা গেল দুটি ভিন্ন ভিন্ন মত, দুটি তারই, কিন্তু কোনটা সর্বশেষ তা জানা গেল না। ফলে তার মত নিয়ে জটিলতার সৃষ্টি হলো। এই জটিলতার সৃষ্টি না হয় তার জন্য তিনি তার মতামত লিখতে নিষেধ করেছেন। অন্য আরো একটি কারণ ছিল, যারা তার মতামত লিখতেন তারা ইমাম আবু হানিফার মতামত লিখার সাথে সাথে ওই একই পাণ্ডুলিপিতে নিজেরই মতামত লিখতেন। একবার তার প্রধান ছাত্র ইমাম আবু ইউসুফ একটি পাণ্ডুলিপি হতে ইমাম আবু হানিফার মতামত পড়ে শোনাতে লাগলেন। পড়তে পড়তে এমন একটি কথা পড়ে শোনালেন যা ইমামের মতামত ছিল না। ইমাম আবু হানিফা বললেন, এ তো আমার মতামত নয়। ইমাম আবু ইউসুফ বললেন, এটা আপনার মতামত নয়, এটা আমার মতামত। আপনার মতামতের পাশে আমি আমার মতামতটাও লিখে রেখেছি। তাহলে ছাত্ররাই ইমাম আবু হানিফার যে মতামত, ইমাম আবু হানিফার যে ফতোয়া কিংবা যা কিছু বলেন তার সাথে কিছুটা হলো ভিন্নতা কিংবা ভিন্ন মতামত পোষণ করেছেন। যেজন্য তার প্রধান যে ছাত্র, আহ, তার পাশাপাশি তাদের নিজস্ব মতামত লিখে রাখছেন। আপনার মতামতের পাশে আমি আমার মতামতটাও লিখে রেখেছি। ইমাম আবু হানিফা তখন আবু ইউসুফকে বললেন, আবু ইউসুফ, তুমি আমার কোনো মতামত লিখে রাখবে না। এটা প্রকাশিত হয়েছে আহ, ইমাম ফারদারি, মানাকিবুল ইসলাম, ইমাম আজম, ইমাম ফারদারি 109 নম্বর পৃষ্ঠার প্রথম খণ্ড, প্রকাশ হয়েছে হায়দ্রাবাদ থেকে। এই ঐতিহাসিক উদ্ধৃতিতে প্রমাণ হয় ইমাম
আবু হানিফার কোনো লিখিত কিতাব নেই। তিনি তার মতামত লিখে নিজে লেখেননি, লেখার অনুমতি দেননি। এটাই হলো ইমাম আবু হানিফার লিখিত কিতাবের সত্য ইতিহাস। এই সত্য ইতিহাসকে যারা অস্বীকার করবে তারা নিঃসন্দেহে এখনো গোমরা রয়ে গেছে। ইমাম আবু হানিফাকে সত্যিকারের ইমাম আবু হানিফার মানতে পারেনি, সত্যিকার ইমাম আবু হানিফা হতে পারেনি। কারণ ইমাম আবু হানিফা একজন যুগশ্রেষ্ঠ ইমাম। ইমাম আবু হানিফার বহু খেদমত ইসলামে বিদ্যমান। ইমাম আবু হানিফার নামে যদি আমরা বিভিন্ন কুৎসা রটনা কিংবা বিভিন্ন ইতিহাস আমরা রচনা করি যা ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত না, তাহলে নিঃসন্দেহে ইমাম আবু হানিফাকে অপমান করা হয়। ইমাম আবু হানিফার সম্মানকে বাড়াতে গিয়ে আমরা নিজের অজান্তেই ইমাম আবু হানিফার বদনাম করে ফেলছি। আসুন এবার ওসমান বাত্তি নামক ইমাম আবু হানিফার একজন বন্ধু ঈমান ও আকীদা সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন। ইমাম আবু হানিফা তার প্রশ্নের জবাবে একটি পত্র লিখেন। ইমাম আবু হানিফার মৃত্যুর বহু বছর পর পত্রটি পাওয়া যায়। হানাফি আলেম কিংবা হানাফি অনেক আলেম পত্রটি ইমাম আবু হানিফার বলে কিংবা আবু হানিফার লিখিত এটা মেনে নিতে চান না। কারণ বিভ্রান্ত দলসমূহের মধ্যে মুরজিয়া একটি দল। পত্রে মুরজিয়া দলের কোনো সমালোচনা করা হয়নি, কঠোর সমালোচনা করা হয়েছে কাদরি আর মুতাজিলাদের। তাই কেউ কেউ বলেন ইমাম আবু হানিফা মুরজিয়া, আল্লাহু আলম। কারণ এই পত্রে মুরজিয়াদের সমর্থনে কিছু কিছু কথা পাওয়া যায়। তাই অনেক হানাফি আলেম পত্রটা ইমাম আবু হানিফার বলে মানতেই চান না। কিছু কিছু আলেম মুরজিয়াদের সমর্থনে বলা কথাগুলি ব্যাখ্যা করে বুঝাতে চেয়েছেন যে ওই একই কথাগুলো মুরজিয়াগণ এক অর্থে বলেছেন আর আবু হানিফা ভিন্ন অর্থে বলেছেন। যারা পত্রটি ইমাম আবু হানিফার বলে বিশ্বাস করেন তারা পত্রটির নামকরণ করেছেন ফিকহুল আকবর। ইমাম আবু হানিফার পত্রের এ নাম দেননি। ইমাম আবু হানিফা এই পত্রটার কোনো নাম দেননি, ব্যাখ্যাকারীগণ দিয়েছেন। ব্যাখ্যাগুলোর মধ্যে মোল্লা আলী কারি ব্যাখ্যা সমাদিত কিংবা সমধিক সমাদিত। মোট কথা হলো ফিকহুল আকবর কেউ বলেন ইমাম আবু হানিফার লিখিত নয়, কেউ বলেন তার লিখিত পত্র। তবে লেখাটিতে অনেক বিষয় জানার কিংবা জানবার বলে আছে, আমরা তা মনে করি।